আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো বিফ কিমা পরোটা। এই পরোটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে ভীষণই মজাদার। পরোটা ভাঁজ করা ঝামেলা ছাড়াই এই পরোটাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। এর জন্য একটা মিক্সিং বোলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিব। এরপরে ময়দার মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিব, সাথে দিব 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এইভাবে তেল আর পানিটা মিশিয়ে নিব। এরপরে ময়দাটা দিয়ে খুব ভালো করে একটা খামির তৈরি করে নিব। এইভাবে ডো তৈরি করলে পরোটাটা শক্ত হয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব। এখন পুরটা তৈরি করার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব কিছুক্ষণের জন্য। ভাজা হয়ে গেলে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিব 1/2 টিস্পুন করে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। দিব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি জিরা গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে সবগুলো মশলাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিব। এখন এইখানে দিব 1 কাপ পরিমাণ গরুর মাংসের কিমাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে কিমাটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ কিমা ব্যবহার করেছি এবং সেই অনুযায়ী মশলা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলা শুদ্ধ কিমাটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব 1 চামচ সয়া সসটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। 1 থেকে 2 মিনিট রান্না করার পর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 কাপের একটু কম পানি ব্যবহার করেছি, যেহেতু মাংসগুলো কিমা করা আছে তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন পানি শুকানো অবধি এই কিমাটাকে রান্না করে নিব। কিমাটা সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আর একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন চলে যাব আবার পরোটা তৈরি করতে। মাখিয়ে রাখা ময়দার ডোটা নিয়ে নিব। ময়দার ডোটা কিছুক্ষণের জন্য মেখে নিব। এরপর লেচি তৈরি করে নিব। সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। খুব বেশি বড় করা যাবে না, আমরা যেমন নর্মালি পরোটা তৈরির জন্য রুটি তৈরি করি ঠিক ওই রকম করলেই হবে। গোল একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা কিমার যে পুরটা আমরা রান্না করেছিলাম সেটা খুব ভালো করে ছড়িয়ে দিব মাঝখানে। এখন দুই পাশ থেকে এইভাবে ভাঁজ করে উঠিয়ে নিব ট্রায়াঙ্গেল আকারে। এইভাবে 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। মাঝখানের ফাঁকা জায়গাটা হাত দিয়ে একটু চেপে আটকে দিতে হবে। আটকানো হয়ে গেলে আমাদের পরোটাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল। দেখুন, কোনো রকম ঝামেলা বা ভাঁজ করা ঝামেলা ছাড়াই পরোটাটি খুব ইজিলি হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। পরোটার মাঝখানে এইভাবে পুরটা দিয়ে 3 দিক থেকে এইভাবে ভাঁজ করে দিলেই পরোটাটি খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই অবস্থায় এই পরোটাগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। 1 থেকে 1.5 মাস পর্যন্ত খুব ইজিলি এই পরোটাগুলো সংরক্ষণ করতে পারবেন। সবগুলো পরোটা এইভাবে তৈরি করে নিয়েছি। এখন সবগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য পরোটাটি প্যানের ওপর দিয়ে আগে 2 পাশ খুব ভালো করে সেঁকে নিতে হবে। দুই পাশ ভালো করে সেঁকা হয়ে গেলে এখন তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে 2 পাশে সুন্দর 2টা কালার আসা পর্যন্ত পরোটাগুলোকে ভেজে নিব। পরোটাটি ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিব। আর এই সেমভাবে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নিব।
পরোটাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এই বিফ কিমা পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তার জন্য এই বিফ কিমা পরোটাটি একটা বেস্ট রেসিপি। বড় থেকে ছোট সবাই এই পরোটাটি খুব বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।